নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ছোট গল্প, গেছো বাবার বৃত্তান্ত। গল্পটি শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে ও পরিচিতদের সাথে অবশ্য করেই শেয়ার করো। আর গল্পের শেষে তোমাদের মতামত জানাতে ভুলো না গল্পটা কেমন লাগলো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের গেছো বাবার বৃত্তান্ত। ঝিলের ধারে বসে ছোট মামা মুগ্ধ চোখে চাঁদ দেখতে দেখতে বলছিলেন, আচ্ছা পুটু, সত্যি করে বলতো, ওই চাঁদে আমেরিকানরা হেঁটেছে বিশ্বাস হয়? অসম্ভব পুটু, অসম্ভব। কবি লিখেছেন, হেমন চাঁদের আলোয় মরি যদি সেও ভালো, শিমরণ স্বর্গ সমান। ঠিক সেই সময় বাঁ দিকে কোথাও আবঝা খসখস মচমচ শব্দ শুনতে পেলাম। ভাঙা শিব মন্দির খুঁড়ে মস্ত বট গাছ, হাওয়া বাতাস বন্ধ। সন্দেহজনক শব্দটা সেই গাছের ভেতর থেকে ভেসে এলো। গা ছমছম করতে থাকলো। সেই দিকে তাকিয়ে রইলাম। ছোট মামাকে ইদানিং পদ্যে পেয়েছে। চাঁদ, ফুল, পাখি, প্রজাপতি নিয়ে শখানেক পদ্যও লিখে ফেলেছেন, কিন্তু নিছক লিখেও যেন ওর তৃপ্তি নেই। এই জিনিসগুলো অর্থাৎ ফুল, পাখি, প্রজাপতি নেড়ে ঘেঁটে দেখতে বিজয় তৎপর। এই দিনই সকালে একটা প্রজাপতির পেছনে যেভাবে ছোটাছুটি করছিলেন, যাই হোক তাতেও আমার আপত্তি ছিল না, কিন্তু আমাকে নিয়ে টানাটানিতেই আমি অস্থির। নিরিবিলি শুনশান ঝিলের ধারে ভাঙা মন্দির নিয়ে কত ভুতুরে গল্প চালু আছে। দিন দুপুরেই সেদিকটাতে পারতপক্ষে কেউ পা বাড়ায় না। এখন তো সন্ধে গড়িয়ে গেছে। জ্যোৎস্নায় চারিদিক যেন 100 ভূত। তার উপর হঠাৎ বটগাছটা থেকে ওইসব শব্দ। ভয় ভয় বললুম, ছোট মামা, এবার বাড়ি ফেরা যাক। ছোট মামা চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করছিলেন। একটু রেগে গিয়ে বললেন, দিলি তো পদ্মটা নষ্ট করে, বেশ একটা লাইন এসেছিল। তখনই ধুপ করে শব্দ হলো। চমকে উঠে দেখলুম বটতলার চোকরা বকরা আলো ছায় কালো কি একটা পড়লো। তারপর সেটা 4 পায়ে হেঁটে কোঁকা জায়গায় গেল। সেখানে ঝলমলে জ্যোৎস্না। হনুমানই হবে তাহলে। কিন্তু হঠাৎ প্রাণীটা 2 পায়ে সিধে হলো এবং সোজা আমাদের দিকে হেঁটে এলো। ছোট মামাকে আঁকড়ে ধরেছিল। সঙ্গে সঙ্গে ছোট মামা পুটে বলে হাঁক ছেড়ে চুপ করে গেলেন। এবার তিনিও প্রাণীটিকে দেখতে পেয়েছিলেন। প্রাণীটি আমাদের অবাক করে বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস নাকি? পাস নে, আমি সেই গেছো বাবা। মানুষের গলার কথা শুনে ছোট মামার সাহস ফিরে তো এলোই। পদ্মের লাইনে বাঁধা পড়ায় ভেতর ভেতর খাপ্পা হয়েও ছিলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, বললেন, গেছো বাবা মানে? গেছো বাবা খিখি করে হেসে বলল, সে কি রে, আমার কথা শুনিসনি? আমি গেছো বাবা, গাছে গাছে থাকি, গাছেই আমার বসবাস। তবে তোরা আজকালকার ছেলে আমায় চিনবি বা কি করে? চিনত তোদের ঠাকুরদা, তাদের ঠাকুরদা, তস্য তস্য ঠাকুরদা। ওরে, বয়সটা তো কম হলো না। সেই যেবার লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধ জিতে তোদের এই টাউনে ঢুকলো,
ওয়েট ওয়েট, ছোট মামা থামিয়ে দিলেন। পলাশির যুদ্ধ মানে 1757? তার মানে তুমি বলতে চাও তোমার বয়স? উঠে হিসাব করতো। গেছো বাবা বলল, খামোকা ছেলেটাকে আঁক কষিয়ে হবেটা কি? তোরা এই যে আমার দর্শন পেলি, সেই তোদের বাপের ভাগ্যি। গড় কর এক্ষুনি, গড় কর। ভেবা চেকা খেয়ে গড় করতে যাচ্ছি, অমনি ছোট মামা আমার চুল খামচে ধরে আটকালেন। বললেন, ওয়েট ওয়েট, যাচাই করে নি। হয়ে গেছো বাবা, তুমি এতকাল বেঁচে আছো বলতে চাও? ফ্রম 18th সেঞ্চুরি? অমৃত খেয়েছিল নাকি? ছোট মামার বাঁকা হাসি শুনে গেছো বাবা বলল, খেলেও খেয়েছি, না খেলেও না খেয়েছি। ছোট মামা চার্জ করলেন, হেয়ালি ছাড়ো, কে তুমি, নাম কি? নাম একটা ছিল বটে, ভুলে গেছি। গেছো বাবা মাথা চুলকে বলল, গাছে বসত করতে গিয়ে গেছো বাবা নাম পেয়েছিল। তখনকার লোকে খুব ভক্তি শ্রদ্ধা করত। যে গাছে থাকতো তার তলায় খাবার রেখে যেত। আজকাল কি যে হয়েছে, লোকে আমাকে ভুলেই গেছে রে, বড় দুঃখ হয়। লতা পাতা খাই, কখনো ফল মাকড়টা খাই। এই বলে গেছো বাবা পাশের একটা ঝোপ থেকে লতা পাতা ছিঁড়ে চিবোতে শুরু করলো। চিবোতে চিবোতে বলল, এগুলো একটু তিতকুটে, তবে মোটের ওপর মন্দ না। তোরাও খা না, খেয়ে দেখ। ছোট মামা কয়েক পা এগিয়ে গেলেন। বুঝলো গেছো বাবা সত্যি সত্যি পাতা খাচ্ছে কিনা দেখতে গেলেন। আমি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলুম। ছোট মামা বললেন, কি অদ্ভুত, তুমি যে দেখছি সত্যি পাতা খাচ্ছ। হয়ে গেছো বাবা, এগুলো খেয়ে তোমার বদহজম হয় না? হলে হয়, না হলেও না হয়। গেছো বাবা একটা ঢেকুর তুলে বলল, তা অত কথায় কাজ কি তোদের? বড় ভাগ্যে দর্শন পেলি, এবার গড় কর করে চলে যা, নইলে অমঙ্গল হবে। ছোট মামা ফের চার্জ করলেন। কি অমঙ্গল হবে শুনি? গেছো বাবা বলল, পুলিশ ধরবে, জানিস তো? বাঘে চুলে 18 ঘা, আর পুলিশে চুলে 18 দুগুণে 36। নে গড় কর, গড় কর। গেছো বাবা নিজের পা দেখতে থাকলো লম্বা হাতে, চেহারাও লম্বা। জ্যোৎস্নায় ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ন্যাসীদের মতো ঝাঁকর মাকড় চুলদাড়ি, খালি গা, পরনে কপিন। ছোট মামা একটু দোনামানা করে বললেন, খামোকা পুলিশে আমাদের ধরবে কেন? আমরা চোর না ডাকাত? গেছো বাবা হি হি শব্দ করে ভুতুড়ে হাসলো। পাঁচুকে জিজ্ঞেস করে সেসব কথা। পাঁচুকে দর্শন দিয়েছিল, বেটার ছেলে আমাকে গড় করেনি। তারপর আর কি, 6 মাস ঘানি টানতে হয়েছিল জেলে। 1 মাস পাথর ভেঙে ভেঙে হাত দুখানায় কড়া পড়ে সে কি অবস্থা। গড় কর, গড় কর। কথাগুলো শুনতে শুনতে কি এক ভয় চটপট গড় করে ফেলল। ছোট মামা একটু তফাতে, বাধা দেওয়ার সুযোগ পেলেন না। গেছো বাবা আশীর্বাদ করলেন হাত তুলে, যে তারা হো বেটা, যে তারা হো। আর ছোট মামার কি হলো, জেদ ধরে দাঁড়িয়েই রইলেন। গেছো বাবা যেন রাগ করেই আগের মতো 4 পা হলো এবং ঠিক হনুমানের মতো দৌড়তে দৌড়তে
বট গাছের দিকে নিপাত্তা হয়ে গেল। এবার ছোট মামা আরো অবাক হয়ে বললেন, কি অদ্ভুত, এই মানুষ না হনুমান রে। তারপর আমার দিকে তেড়ে এলেন। তুই ওই হনুমানটাকে গড় করলি? রামায়ণে হনুমানজি হলে কথা ছিল, তুই কি রে পুটু? এই সময় পেছন দিক থেকে টর্চের আলো এসে পড়লো আমাদের ওপর। তারপর মাটি কুপিয়ে ধূপ ধাপ শব্দ করে কেউ এগিয়ে আসতে আসতে গম্ভীর গলায় বলে উঠল, কারা ওখানে? কি হচ্ছে রাত বিরাতে? হ্যাঁ? ছোট মামা সঙ্গে সঙ্গে কিচো হয়ে গেলেন, বললেন, বড়বাবু নাকি? নমস্কার নমস্কার। থানার দারোগা বঙ্কুবাবুর এমন অতর্কিত আবির্ভাবে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল। গিজো বাবার কথাটা তাহলে হাতে না হাতে ফেলতে চলেছে। লোকে বলা বলি করে এমন ডাক সাইটের দুধে পুলিশ অফিসার নাকি কেউ কখনো দেখেনি। চোর ডাকাত তল্লাট ছেড়ে গা ঢাকা দিয়েছে। আমাদের ছোট্ট শহরে আজকাল প্রচুর শান্তি। বঙ্কুবাবু প্রকাণ্ড মানুষ, টর্চ নিভিয়ে বললেন, আপনারা এখানে কি করছেন? ছোট মামা কাঁচুমাচু হেসে বললেন, এই চাঁদ দেখছিলাম স্যার। দেখুন না কেমন সুন্দর চাঁদ, ফুল, মুন। এমন নিরিবিলি জায়গায় চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে, তাই। বঙ্কুবাবু থামিয়ে দিয়ে বললেন, চাঁদ? চাঁদের কি দেখার আছে? হ্যাঁ, নিরেট পাথর, বাতাস নেই, প্রাণ নেই, যেন শ্মশান। চালাকি ছাড়ুন। ছোট মামা বলে উঠলেন, আমি যে কবি স্যার, পোয়েট। পদ্য লেখেন? বঙ্কু দারোগা অট্ট হাসি হাসলেন, যেন ভূমিকম্প হতে থাকলো। পদ্য লিখেই বাঙালি জাতটা উচ্চারণে গেছে। কখনো পদ্য লিখবেন না, আর একটু আধটু যদি বা লেখেন। চাঁদ নয়, চাঁদে আছেটা কি মশাই? বলে আমার উপর টর্চের আলো ফেললেন। এটিকে? আমার ভাগ্নে স্যার, পুটু। একেও লাইন ধরিয়েছেন দেখছি। এই খোকা, কোন ক্লাসে পড়ো? ঢোক গিলে বললুম, ক্লাস 8। পড়াশোনা নেই? বঙ্কুবাবু একটু ধমক দিলেন। কতগুলো পদ্য লিখেছ অঙ্কের খাতায়? আমার ভাগ্নে পুচকে অঙ্কের খাতায় পদ্য লিখেছিল। তাকে কি করেছিলাম জানো? ভয় পেয়ে বলল, আমি পদ্য লিখিনি। ছোট মামা বললেন, বেড়াতে যাচ্ছি তাই সঙ্গে এলো, এসে গিয়েছো বাবাকে দেখে। ছোট মামার চিমটিকে থেমে গিয়েছিল। বঙ্কুবাবু বললেন, কি বললে কি বললে? গেছো বাবা না কি যেন? আমি বলছি স্যার। ছোট মামা বললেন, একটা অদ্ভুত লোক স্যার। একটু আগে একটা লোক, জাস্ট একটা হনুমান স্যার, গাছে নাকি থাকে। 1757। এরপর কিভাবে এবং কি ঘটলো গুছিয়ে বলতে পারবো না। বঙ্কুবাবু হুইসেল বাজিয়ে দিলেন, আর ধূপ ধাপ শব্দে এক দঙ্গল কনস্টেবল এসে পড়ল কোত্থেকে। বঙ্কুবাবু ছোট মামাকে দেখিয়ে বললেন, पकड़ो इसको, खोका बाबू को नहीं। और मुरारी, तुम खोका बाबू को घर पहुंचा दो। বাবা
আমার মুখে তার শ্যালকের খবর পেয়েই থানায় দৌড়েছিলেন। আমাকে ঘিরে ভিড় ঘরের ভেতর, মা, পিসিমা, দিদি, ঠাকুমা এবং শেষে ঠাকুরদা ও পিসেমশাইও চারদিক থেকে প্রশ্নের পর প্রশ্নে আমাকে জের বার করেছিলেন। ছোট মামাকে কেন পুলিশে ধরলো? চাঁদ দেখা কি বেআইনি? গেছো বাবার দর্শনও কি বেআইনি? উনি ঠাকুমার দিকে তাকালে ঠাকুমা ফোগলা দাঁতে একটু করুণ হাসলেন। গেছো বাবার কথা বলতেই ঠাকুমা চমকে উঠে সবাইকে থামিয়ে দিলেন। কপালে জোর হাত ঠেকান, চোখ বন্ধ ও ঠোঁট কাঁপছিল। ফুস করে শ্বাস ছেড়ে ঠাকুরদার দিকে তাকালেন। ঠাকুরদা আরো গম্ভীর হয়ে গেলেন। ঠাকুমা আমাকে কাছে যেতে বললেন, আমি জানতুম, ঠিক জানতুম বাবা ঝিলের ধারে শিবতলা তল্লাটেই আছেন, কেউ আমাকে পাত্তা দিত না। পিসেমশাই বললেন, এ গেছো বাবা ব্যাপারটা ঠিক মাথায় আসছে না, এটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। পিসিমা চোখ কটমট করে বললেন, তুমি তো নাস্তিক, তোমার মাথায় অনেক কিছুই আসে না। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন সবখানেই সায়েন্স খাটে না। ওমা বলো না, তখন তোদের জন্মই হয়নি। ঝিলের ওই দিকটায় সে কি জঙ্গল, দিন দুপুরে বাঘ বেরোতো। সেই সময়কার কথা তো। প্রথমে দর্শন পেয়েছিল রামু ধোপার বাবা রঘু। ঝিলে কাপড় কাচতে যেত সে, দিনমানে ঘাসের ওপর কাপড়গুলো শুকোতে দিত, শিবতলার ছায়ায় গিয়ে বসে থাকতো। তারপর দিদি বিরক্ত হয়ে বলল, আগে আসল কথাটা বলো। রঘুই প্রথম দর্শন পায়। ঠাকুমা ভক্তিতে গদগদ হয়ে বললেন, ধূপ করে গাছ থেকে পড়লেন। রঘুকে বললেন, কি চাস বল। রঘুটা ছিল বোকা, বলল, কি টাউনের সব কাপড় যেন কাচতে পাই। ঘর জুড়ে হাসি ফুটল। পিসিমা বললেন, তাই বলল রঘু, কি বুদ্ধি। ঠাকুমা বললেন, তবে বাবার মাহাত্ম্য রে। রঘু যে কাপড়ই কাচতো তাই একেবারে ঝকমকে হয়ে উঠত। শেষে সোডা না সাবান না, শুধু জলে চোবালেই ময়লা কাপড় সাফ। এদিকে গেছো বাবার খবর রটে গেছে। টাউন শুদ্ধ লোক ঝিলের জঙ্গলে যায়, শিবতলায় যায়, কেউ দর্শন পায়, কেউ পায় না। বাবা থাকেন গাছে, গাছেই স্তব টপ করেন। বলে ঠাকুরদার দিকে ঘুরলেন। বলো না, কিভাবে দর্শন পেয়েছিলে। ঠাকুরদা গম্ভীর মুখে বললে, আমার ছিল শিকারের নেশা। সেবার ঝিলের জঙ্গলে একটা বাঘ বড় বেশি উপদ্রব করেছিল। বন্দুক নিয়ে বাঘটা মারতে গেছি। হঠাৎ একটা গাছ থেকে কেউ আমার নাম ধরে ডাকলো। চমকে উঠে দেখি গাছের ডালে এক সাধু বাবা। বললেন, খবরদার, বাঘ মারবি নে, বাঘটা আমার চেলা। তারপর কথাটা বলেই এক গাছ থেকে আর এক গাছ, ঠিক যেন দিদি বলে উঠল, টারজানের মতো। টারজান। ঠাকুরদা তার গল্পে বাঁধা পড়ায় খাপ্পা হয়ে ধমক দিতে যাচ্ছেন। এমন সময় বাবা তার ছোট শ্যালককে নিয়ে ঘরে ঢুকলেন। বাবার মুখে হাসি,
ছোট মামার তুষমুখ। বাবা বললেন, বঙ্কু বাবুর কাণ্ড, আর ইনিও এমন বন্ধু যে নিজের পরিচয়ও দেননি। ছোট মামার দিকে বাঁকা দৃষ্টিতে তাকালেন বাবা। বলবি তো আমার সঙ্গে কি সম্পর্ক? বঙ্কু দারোগা আমার চেনা লোক। পিসে মশাই বললেন, কিন্তু ওকে হঠাৎ অ্যারেস্ট করলো কেন? বাবা হাসতে হাসতে বললেন, ওই পাঁচু চোরের ব্যাপার আর কি। ঘর শুদ্ধ সব ভাই অবাক হয়ে এক গলায় প্রশ্ন করলেন, তার মানে? কি আশ্চর্য! বাবা একটু রেগে গেলেন। কমাস আগে পাঁচু আমাদের রান্নাঘরে চুরি করতে ঢুকেছিল, হাতে না হাতে ধরা পড়েছিল, ভুলে গেলে? ঘর শুদ্ধ হাসলেন সবাই। ও সেই পাঁচু, ভাত চোর পাঁচু? হ্যাঁ, সেই পাঁচু। বঙ্কুবাবুর হাতে খবর আছে, ফেরারি আসামি পাঁচু নাকি ঝিলের ওদিকে গাছে লুকিয়ে আছে, গাছে ডেরা বেঁধেছে। দৈবাত কেউ দেখে ফেললে বলে আমি সেই গিয়েছো বাবা। মা ফুস করে উঠলেন, তার নান্টুর সঙ্গে তার কি সম্পর্ক? বাবা ছোট মামার দিকে তাকিয়ে এবার মুচকি হাসলেন। বঙ্কু বাবু ভেবেছিলেন নান্টু পাঁচুর কাছে হয়তো চোরাই মাল কিনে ঝিলের ধারে ঘাপটি পেতেছিল। ছোট মামা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। খুব হাসাহাসি চলতে থাকলো। এক ফাঁকে আমিও ঘর থেকে বেরিয়ে এলো। তারপর বাগানের দিকে ঘরটাতে গিয়ে দেখি ছোট মামা তুষো মুখে বসে আছে। এই ঘরটাতে ছোট মামা আর আমি থাকি। বললুম, ছোট মামা, পুলিশ আপনাকে মারেনি তো? ছোট মামা ভেংচি কাটার ভঙ্গিতে বললেন, অত সোজা? আমার গায়ে হাত তুলে কি হতো জানিস? কি হতো ছোট মামা? ছোট মামা ভরাট গলায় বললেন, আমি কবি, কবির গায়ে পুলিশে হাত তুললে কি হতো তুই ভাব। ৭২,২৯,০০০ কবি হই হই মিছিল করে এসে এত সোজা? কথাটা মনে ধরল। বললুম, আচ্ছা ছোট মামা, গিয়েছো বাবা কি সত্যি পাঁচু চোর? ছোট মামা বাঁকা হাসলেন। হ্যাঁ, তুই তো হাঁদারাম, তাই একটা চোরের পায়ে গড় করলি। আমি ঠিকই টের পেয়েছিলাম বলে গড় করিনি। কথাটা বিশ্বাস হয়নি। তাছাড়া গেছো বাবা বলেছিল তাকে গড় না করলে পুলিশ ধরে নিয়ে যাবে। ছোট মামাকে তার একটু পরেই পুলিশে ধরলো। কিন্তু ছোট মামার এখন যা মুড, সে কথা বলা যাবে না। এও বলা যাবে না যে গেছো বাবা যদি সত্যি পাঁচু চোর হয়, তাহলে গাছের পাতা কচমচিয়ে খায় কি করে? তার চেয়ে বড় কথা, গেছো বাবা নিজেই বলেছিল পাঁচু তাকে গড় করেনি বলে তাকে জেলে ঘানি টানতে আর পাথর ভাঙতে হয়েছিল। তাছাড়া একজন ছিচকে চোর পলাশির যুদ্ধ আর লর্ড ক্লাইভের কথা জানবে কি করে? চোরেরা কি ইতিহাস বই পড়তে পারে? বড় চোর হলেও কথা ছিল, পাঁচু তো নেহাত ছিচকে চোর। তাও না, স্রেফ ভাত চোর। ছোট মামার এরাতে মন খারাপ। দিদি কতবার খেতে ডাকতে এলো। বললেন, খিদে নেই। শেষে মা এলেন। সাদাসাদি করার পর ছোট মামা বললেন, পরে খাবো খন। মা রাগ করে বললেন, রাত 10টা বাজে, আর কতক্ষণ হেসিল পাহারা দেব? তখন ছোট মামা বললেন, ঠিক আছে, টেবিলে রেখে যাও,
সময় মতো খাবো। বাড়ির কাজের লোক ভূত ছোট মামার রাতের খাবার নিয়ে এলো। টেবিলে ঢাকা দিয়ে সে চলে যাচ্ছে, ছোট মামা ডাকলেন, ভূত শোনো। ভূত বিনীতভাবে বলল, মন খারাপ করতে নেই দাদাবাবু, নতুন দারোগা বাবু লোকটা ওই রকম, যাকে তাকে চোর বলে ধরে হাজতে ঢোকাচ্ছে। পাঁচু কি কম দুঃখে। বলে সে থেমে গেল। ছোট মামা গলা চেপে বললেন, পাঁচুকে তুমি চেনো? খুব চিনি। ভূত ফিক করে হাসল। এই টাউনে ওকে কে না চিনে। পাঁচু গাছে চড়তে পারে। হনুমানের মতো 4 পায়ে দৌড়তে পারে। ছোট মামা ভেঙচি কাটলেন। খালি তুমি দেখেছো কখনো? ভূত গেছো বাবার ভঙ্গিতে বলল, আগে দেখলেও দেখেছি, না দেখলেও না দেখেছি। এইতেই ভীষণ চটে গিয়ে ছোট মামা বললেন, তুমিও দেখছি গেছো বাবার এক চেলা। ভূত তক্ষুনি কপালে 2 হাত জোর করে ঠেকিয়ে বলল, রাত বিরাতেও নাম মনে আনবেন না দাদা বাবু, আবার ঝামেলায় পড়বেন। খুব হয়েছে, যাও। ছোট মামা গম্ভীর মুখে বসে পা দোলাতে থাকলেন। আমার ঘুম পাচ্ছিল, শুয়ে পড়বো ভাবছি, হঠাৎ ছোট মামা আস্তে ডাকলেন, উঠে। দেখি ছোট মামা মিটিমিটি হাসছে। ফিসফিস করে বললেন, চল বেরিয়ে পড়া যাক, গেছো বাবা ধরার ফাঁদ পাতবো, বুঝলি? সেই জন্যই চালাকি করে আমার খবরটা এ ঘরে আনিয়ে রাখলো। ওঠ, দেরি করা ঠিক নয়। এমন একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের লোভ সামলানো কঠিন। চুপি চুপি দুজনে বাগানের দিকে খিড়কির দরজা খুলে বেরিয়ে পড়ল। ছোট মামার হাতে তার খাবারের থালা। ঝিলের কাছাকাছি গিয়ে বললেন, ফাঁদটা বুঝতে পারছিস তো? না পারিস তো কথা নেই, চুপচাপ দেখবি কি করি। জ্যোৎস্নাটা এখন আরো ঝলমলে। ঝিলের ধার, শিবতলার পর নবাবী আমলের ঘরবাড়ির ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল। গা ছমছম করছিল। এখানে খানিকটা খোলা ঘাস জমিতে পৌঁছে ছোট মামা দাঁড়ালেন, একটু কাশলেন, তারপর ডাকলেন, গেছো বাবা, আছো নাকি? ও গেছো বাবা। কিন্তু কোনো সাড়া এলো না। ছোট মামা একটু গলা চড়িয়ে বললেন, গেছো বাবা? তখন গড় করিনি তোমায়, তাই সত্যিই পুলিশে ধরেছিল। এবার দর্শন দাও, গড় করি। ও গেছো বাবা, তোমার জন্য খাবার দাবার এনেছি। কাম ডাউন গেছো বাবা, কাম ডাউন। এতক্ষণে গাছপালার ভেতর গাঢ় ছায়ায় ধুপ করে শব্দ হলো। তারপর সত্যিই গেছো বাবা 4 পায়ে প্রাণীর মতো বেরোলো। খোলা জায়গায় 2 পায়ে হয়ে প্রথমে অদ্ভুত হি হি করে হাসলো, তারপর বলল, খাবার এনেছিস? দে দে খাই, পরে গড় করিস। কতকাল পরে মানুষের খাবার খাচ্ছে রে। বলেই ছোট মামার হাত থেকে থালাটা কেড়ে নিয়ে খুব শব্দ করে খেতে লাগলো। ছোট মামা বললেন, এবার গড় করি। তা করলেও করতে পারিস, না করলেও না পারিস। ছোট মামা গড় করে বললেন, আচ্ছা গেছো বাবা, তুমি কি পাঁচু? তা
না বললেও বলতে পারিস, না বললেও পারিস। তুমি গাছে বসত করলে কেন পাঁচু? ও সরি, গেছো বাবা? বঙ্কু দারোগার ভয়ে। গেছো বাবা ফস করে নাক ঝাড়লো খেতে খেতে। পেটের বড় জ্বালা রে, বুঝলি তো? বুঝলাম, কিন্তু চুরি চামারি না করে কারোর বাড়ি কাজকর্ম করলেই তো। গেছো বাবা হঠাৎ ফুঁপিয়ে উঠল। কাজ দিলে তো করব, একবার পেটের দায়ে একটা বদনাম রুটে গেলেই কেলেঙ্কারি না, তার উপর জেল খাটলে তো কথাই নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। গেছো বাবা থালা চেটে পুটে শেষ করে 4 পা হলো, ঝিলের ধারে চলে গেল। ছোট মামা আর আমিও তার পিছু পিছু দৌড়ে গেলুম। জল খেয়ে থালা রোগড়ে ধুয়ে ঢেকুর তুলে গেছো বাবা বলল, বেঁচে পড়তে থাক বাবারা, এই নে তোর থালা, বাড়ি চলে যা, নইলে নতুন দারোগা বাবুর পাল্লায় পড়ে ঝামেলা হবে। ছোট মামা বললেন, যাচ্ছি, কিন্তু তুমি তো মানুষ পাঁচু। সরি গেছো বাবা, তুমি এমন হনুমানের মতো দৌড়তে আর গাছে গাছে বেড়াতে পারো কি করে? অভ্যেস রে অভ্যেস, সার্কাস দেখিসনি? তাছাড়া কথায় বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, আমি তো মানুষ। বুঝলো, কিন্তু গাছের পাতা খাও কেন? সেও অভ্যেস, টাউনে ঢুকতে না পেলে কি করব, গাছে গাছে ঘুরি, গাছের পাতা খাই। বলে গেছো বাবা হাই তুলে উঠে দাঁড়ালো। তোদের মনে বড় দয়া বাবারা, তোদের ভালো হবে, আমি যাই, বড় ঘুম পাচ্ছে। আহা, কতকাল মানুষের খাবার খাইনি রে, খাওয়া মাত্র ঢুলুনি চেপেছে। বলে ফির একটা প্রকাণ্ড হাই তুলে গেছো বাবা 4 পা হলো। জ্যোৎস্না পেরিয়ে গাঢ় ছায়া এসে অদৃশ্য হয়ে গেছে। ছোট মামা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, কি বুঝলি? বললুম, কিছু না। তুই একটা হাঁদারাম, আয় বাড়ি ফিরি। বলে ছোট মামা হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। বাড়ির কাছাকাছি গিয়ে কেন যেন ধরা গলায় ফের বললেন, বড় হ, তখন সব বুঝবি। তবে বুঝলি পটু, বঙ্কুবাবু তখন হয়তো ঠিকই বলেছেন, চাঁদটা বোগাস। কি আছে চাঁদে? নিরেট পাথর, প্রাণ নেই, বাতাস নেই, শ্মশান। ঘাড় ঘুরিয়ে চাঁদটার দিকে একবার তাকালো। অবিকল গেছো বাবার ভঙ্গিতে বলতে ইচ্ছে করছিল, তা হলেও হতে পারে, না হলেও না হতে পারে। এতক্ষণ তোমরা শুনলে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ছোট মজার গল্প, গেছো বাবার বৃত্তান্ত। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্য করেই কমেন্ট করে জানিও। এরকম আরও নতুন নতুন গল্পের সন্ধান পেতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।